হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই তোমাদের 6 সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি। এবং তোমাদের আজকে কিন্তু এই ক্লাসটি হচ্ছে পার্ট 2 ভিডিও। আমি গতকাল তোমাদের আলোচনা করেছিলাম পার্ট 1 ভিডিও নিয়ে, আজকে আমি আলোচনা করছি তোমাদের পার্ট 2 ভিডিও নিয়ে। এবং এই পার্ট 2 ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে তোমাদের ডিএসই পলিটিক্যাল সায়েন্সের 6 মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ক্লাস শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যাতে তোমার এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিও নেক্সট যে পার্টের ভিডিওটি আসবে সেটা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। 3 মার্কসের জন্য যে ভিডিওগুলো মানে 3 মার্কসের ওপরে যে আর কি সাজেশনটা দেওয়া হয়েছিল সেটা গতকালকে আপলোড করা হয়েছিল পার্ট 1 বলে, সেটা তোমরা ডিএসই পলিটিক্যাল সায়েন্সে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ভর্তি হতে চাও বা অনলাইনে আমাদের কাছে পড়তে চাও, অনলাইনে নোটসপত্র পিডিএফ আকারে পেতে চাও, তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসের যে তোমাদের প্রশ্নগুলো দেবো সেটা মাত্র 13টা প্রশ্ন আমি তোমাদেরকে দেবো। এই 13টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু 6টা প্রশ্ন আসবে এবং তোমাদের লিখতে হবে পরীক্ষায় 4টে প্রশ্ন 6 নাম্বার করে, 4 6 24 নাম্বার তোমরা এখান থেকে কিন্তু ক্যারি করতে পারছো। তো প্রথম যে প্রশ্নটা হবে লিখে নাও, পঞ্চায়েত সমিতির ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। আবারও বলছি, পঞ্চায়েত সমিতির ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্ন নম্বর 2 লিখো, পঞ্চায়েতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? প্রশ্ন নম্বর 4, টিকা লেখো বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি আমি 3এও দিয়েছি, আবার তোমাদের 6এও দিলাম। এটা কিন্তু তোমরা 3এ পড়লে 6এ পড়তে হবে না, 6এ পড়লে 3এ পড়তে হবে না। আমি 3 নম্বরের জন্য লাস্ট ক্লাসে বলেছিলাম বলবন্ত রায় মেহতা কমিটির রিপোর্টটা তোমরা পড়বে। আমি আজকে 6 নম্বরের জন্য বলছি তোমরা বলবন্ত রায় মেহতা কমিটিটা পড়বে খুব ভালো করে, কারণ এটা আসার সম্ভাবনা তোমাদের 3এ অথবা 6এ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 1979 খ্রিস্টাব্দে অশোক মেহতা কমিটির প্রধান সুপারিশগুলি ব্যাখ্যা করো। অশোক মেহতা কমিটি 3এ দিয়েছি বলবন্ত রায় মেহতা কমিটি, 6এ দিয়েছি বলবন্ত রায় মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি কিন্তু তোমাদের দেওয়া হলো 6এর জন্য, খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন লিখে নাও। 6 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাম সংসদ বলতে কি বোঝো, এর কার্যাবলী উল্লেখ করো। আবারও বলছি, গ্রাম সংসদ বলতে কি বোঝো, এর কার্যাবলী উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় এবং স্বেচ্ছাধীন কার্যাবলীর উল্লেখ করো। আবারও বলছি, গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় ও স্বেচ্ছাধীন কার্যাবলী উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, পৌরসভার আয়ের উৎসগুলি কি কি তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, পৌরসভার আয়ের উৎসগুলি কি কি তা আলোচনা করো। প্রশ্ন নম্বর 10, গ্রাম সংসদের গঠন ও কার্যাবলী লেখো। গ্রাম সংসদের গঠন ও কার্যাবলী লেখো। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। দেন পরবর্তী প্রশ্ন, তোমাদের পৌরসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে লেখো। পৌরসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে লেখো। 12 নম্বর প্রশ্ন, ভারতের তৃণমূল স্তরে বিকেন্দ্রীকরণ পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। আবারও বলছি, ভারতের তৃণমূল স্তরে বিকেন্দ্রীকরণ পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সর্বশেষ প্রশ্ন যেটা আমি তোমাদের বলছি সেটা হলো 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবারও বলছি, 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তো স্টুডেন্টস, এই 13টা প্রশ্ন সম্পর্কে তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের পুরো 6 মার্কসের তোমরা কমন পাবেই পাবে। তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নাও, সামনে পরীক্ষা। যারা এখনও নোটসপত্র যাদের কাছে নেই তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো। মাত্র 499 রুপিস, মানে তোমাদের পুরো কোর্সটা তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, আমাদের কাছে সরাসরি যুক্ত হতে পারো। কোনো দালাল মারফতে বা কোনো ক্যাফে থেকে নয়, সরাসরি আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো, তাহলেই কিন্তু তোমরা সঠিক গাইডেন্স এবং সঠিকভাবে সমস্ত কিছু কিন্তু পাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।